সব ধরনের জল্পনা কল্পনা শেষে অবশেষে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনল সরকার। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা, নানা সময়ে র্যাবের বিতর্কিত কর্মকাণ্ড ও সচিবালয়ে আনসার বাহিনীর বিদ্রোহের পর থেকেই আলোচনায় তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি। সোমবার এই তিন বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের গত 15.5 বছরে বাংলাদেশ পুলিশ বাহিনীকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর স্মরণকালের সবথেকে খারাপ সময় পার করছে এই বাহিনীটি। সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের জন্য হুমকিতে পড়েছিল পুরো বাহিনী। নারায়ণগঞ্জের 7 খুন হত্যায় র্যাবের কর্মকর্তাদের জড়িত থাকাসহ বিভিন্ন সময়ে গুমের মতো ঘটনায় এই বাহিনীর কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। 5 আগস্টের পর র্যাবের আয়নাঘরের খবরও আসে বিভিন্ন গণমাধ্যমে। সচিবালয়ের সামনে আনসার বাহিনীর বিদ্রোহ সহ বিভিন্ন সময়ে এই বাহিনীর বিরুদ্ধেও ওঠে নানা অভিযোগ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সব দিক বিবেচনায় শেখ হাসিনার পতনের পরই আলোচনায় আসে পুলিশ ও র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়টি। আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে আসা দাবির প্রেক্ষাপটে সরকার এই তিন বাহিনীর পোশাকে পরিবর্তন আনল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে, ধীরে ধীরে তা কার্যকর করা হবে। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পোশাক পরিবর্তনের কারণ হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন আনতেই পোশাকের পরিবর্তন করা হয়েছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছুই হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে, সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এর জন্য বাড়তি অর্থ খরচ হবে না বলেও জানান উপদেষ্টা। অস্ত্র কিনা এইগুলি কিনতে তো একটা নর্মাল প্রসেস, এটা সারা জন্মই কিনা হচ্ছে, এটা সব সময় কিনা হচ্ছে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সবটি একসাথে ঢুকতে পারছেন, আস্তে আস্তে ঢুকছেন না, এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।